নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব বলে মনস্থির করেছি, সেটি নিশ্চিতভাবেই রাশি মকর। মকর রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি, তাদের ভালো, তাদের মন্দ ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, ৭.৭ই মুক্তি হয়েছে আগেই ২০২৫-এর ২৯শে মার্চ। ৭.৭ই মুক্তির পর ভাইবস চেঞ্জ হয়েছে। নতুন নতুন ভাবনা চিন্তা আসছে, আগের থেকে ভালো নিঃসন্দেহে আছে। তবে এটা নয় যে ১০০% ভালো আছেন। হ্যাঁ, ভালো থাকার চেষ্টা করছেন অনেকেই। পূর্বের সময় থেকে অন্তত ভালো আছেন অনেকেই, সেটা বলা যেতে পারে। আগের থেকে ভালো আছি, দ্যাট ইজ ভেরি ট্রু। আমি একটা বিষয় খুব সহজভাবে, সরলভাবে বলতে চাই, বুঝতেও চাই। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর রাশি, মকরের মেন্টাল প্রেশার কন্টিনিউয়াসভাবে ছিল। বিভিন্ন রকমভাবে মেন্টালি উইক হয়েছেন ডে বাই ডে। বিভিন্ন রকমভাবে মানসিক চাপ বলতে আমরা যেটা বুঝি, সেটা জীবনচক্রকে প্রভাবিত করেছে এবং বর্তমান সময় মানসিক চাপ আছে। প্রচুর বলবো না, বাট আছে। এবং এই চাপ শুধুমাত্র নিজের জন্য নয়, ফ্যামিলির জন্য, পরিবারের সদস্যদের জন্য, প্রফেশনাল কারণে, অনেকের ফাইন্যান্সের কারণে। বাট একটা যে চাপ, একটা যে প্রেশার আপনাকে রীতিমতো কষ্ট দিচ্ছে, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ আমার নেই। একটা চাপ, একটা প্রেশার আপনাকে রীতিমতো চাপের মধ্যে রেখেছে। আমি কার্যত মনে করি আজকে যদি রাশি আপনার হয়ে থাকে মকর রাশি, মকরের প্রথম যে জায়গাটা এপ্রিলের ১৫ থেকে মের ১৫-র মধ্যে আমি এক্সপেক্ট করছি ভালো হবে, সেটা হলো মেন্টাল প্রেশার। কারণ চাপ নিয়ে মানুষ বাঁচতে পারে না, বেশি দিন তো একদমই নয়। যেভাবে আপনি প্রতিনিয়ত, প্রতিক্ষণ প্রেশারগুলো পাচ্ছেন, বারবার সমস্যার জায়গাগুলো তৈরি হচ্ছে, আমি মনে করি এটা আপনার জন্য অত্যন্ত কষ্টের, এটা আপনার জন্য অত্যন্ত চিন্তার। পরিস্থিতি কিছুটা ভালো হবে এতটুকু তথ্য দিতে পারি। মানসিক চাপ মিনিমাইজ হবে, তবে সত্যি বলতে কি এপ্রিলের মাঝামাঝি সময়ে এটা হবে না। মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত মানসিক চাপটাকে পুরোপুরি রিল্যাক্সেশনের জন্য ওয়েট করতে হবে। তার আগে আপনার কন্টিনিউয়েশন আছে, তার আগে সুন্দরভাবে কন্টিনিউ করতে পারবেন এতটুকু প্রতিশ্রুতি দিতে পারি। তার আগে সুন্দরভাবে ভালো থাকতে পারবেন এতটুকু প্রতিশ্রুতি দিতে পারি। প্র্যাকটিক্যাল ফ্যাক্ট এটাই, ভালো থাকবেন, সুস্থতা আসবে, কিছুটা না হলেও অনেকটাই সুস্থতা আসবে, অনেকটাই সুস্থতা আসবে, কিছুটা নয়। এটা আশা রাখুন, প্রত্যাশা রাখুন। মকরের বিবাহ নিয়ে ক্রন্দল হলো প্রচুর, কাদা ছেটাছেটি হলো, জটিলতা আসলো, সমস্যাও আসলো। দিন শেষে মকর রাশি বিবাহ নিয়ে যে পরিমাণে জটিলতাটা পেয়েছেন, হিউজ হিউজ জটিলতা। আমি অন্তত এতটুকু বলতে পারি, এতটুকু তথ্য আপনাদের শেয়ার করতে পারি, এই যে জটিলতায় আছেন, মেন্টাল প্রেশারে আছেন অন্তত ম্যারেজ নিয়ে, অনেকেই দেখবেন যে কারণে হোক অকারণে হোক সেপারেট থাকতে হয়েছে, সেপারেট আছেনও। সো তার একটা কন্টিনিউয়েশন রয়েছে যে সেপারেট আছেন, সেপারেট থাকতে হয়েছে, সেপারেট চলতে হচ্ছে। দেখুন, আমি সিম্পল কথা সিম্পলভাবে বলতেই পছন্দ করি। এখন ডিভোর্স নেই, তাই ঈশ্বরের অসীম আশীর্বাদে আর যাই হোক, এখনই কিন্তু ডিভোর্স আপনার হবে না। একদমই ঠিক শুনছেন। এখনই ডিভোর্স হওয়ার মতো অতটা স্ট্রং ভাইবস নেই, অতটা পজিটিভ নেগেটিভ কম্বিনেশন নেই। অন্তত এতটুকু জেনে রাখুন, ডিভোর্স এখন হবে না। অন্যান্য বিষয়ে কিছু সমস্যা আছে, হয়তো অনেককেই যেমন বর্তমানে সেপারেট আছেন, সেপারেট থাকতে হতে পারে, সেপারেট থাকতে হচ্ছে, সেপারেট থাকতে হবে আগামীতে, বাট ডিভোর্সটা হবে না। আর ইনলস প্রবলেম মকরের ম্যাক্সিমাম, মানে যাদের সংসার ভাঙছে, যারা ডিভোর্সের কথা ভাবতে বাধ্য হচ্ছেন, তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখবেন লক্ষ্য করে বা কথা বলে, সমস্ত কিছুর কারণ হলো ইনলস প্রবলেম। আজকে যদি ইনলসের জায়গাটা ঠিক থাকতো না, তাহলে মকরকে কিন্তু এতটা কষ্ট পোহাতে হতো না,
এতটা যন্ত্রণা পোহাতে হতো না। আবার চাকরি পাওয়ার পর প্রত্যেকের জীবনের পরিকল্পনা থাকে যে আমার লাইফটা চেঞ্জ হয়ে যাবে, হয়তো অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়ও, তাই না? মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক কিছু পরিকল্পনা করেছিলেন, যে একটা প্রফেশনে ঢুকেছেন, এবার আস্তে আস্তে পরিবর্তন হবে, এবার আস্তে আস্তে সিচুয়েশন ভালো দিকে যাবে। আমি অন্তত এতটুকু আপনাকে বলতে পারি যে সিচুয়েশন প্র্যাকটিক্যালি ইমপ্রুভমেন্ট হবে, প্র্যাকটিক্যালি কিন্তু ডেভেলপমেন্ট তৈরি করতে আপনারা পারবেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এডুকেশনাল প্রবলেম, আমি বিগত ভিডিও বলছিলাম, এটা মিটে যাবে। এটা এটা এপ্রিলের 16-17 তারিখের পর থেকে ধীরে ধীরে ঠিকঠাক জায়গায় যাবে। যদিও খুব গুরুত্বপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা, তার সময়সূচি কিন্তু এই সময়ের মধ্যে। তো যারা এই ধরনের পরীক্ষাগুলি অংশগ্রহণ করতে চলেছেন, পরীক্ষাগুলিতে অ্যাপিয়ার করছেন, তাদের জন্য তো অবশ্যই আমার তরফ থেকে শুভকামনা রইবে। তবে বার্থ চার্ট অনুসারে যেটা বুঝতে পারছি, এমনিতেও কিন্তু কিছু ডেভেলপমেন্টের জায়গা আপনারা পাবেন। অনেকে রিপিটার আছেন, গত বছর চেষ্টা করেছিলেন কিন্তু কোনো না কোনোভাবে আপনি কমপ্লিট করতে পারেননি, কোনো না কোনোভাবে কিন্তু সিচুয়েশন ইমপ্রুভমেন্টের দিকে যায়নি। আমি অন্তত এতটুকু বার্তা আপনাকে দিতে পারি, যাদের সিচুয়েশন ইমপ্রুভ হচ্ছে না, যাদের পরিস্থিতি পজিটিভ দিকে যাচ্ছে না, আপনি এতটুকু শিওরিটি নিয়ে রাখুন, গ্রোথ হবেই। সিকিউরিটি শিওরিটি দুটো বিষয়ই আপনাকে দিচ্ছি। পজিটিভিটির মাত্রাটা অসম্ভবভাবে তৈরি হবে, এতটুকু বার্তা কিন্তু জেনে রাখুন, এতটুকু বার্তা আমি আপনাকে প্রোভাইড করছি। হ্যাঁ, চিন্তা আছে, দ্যাট ইজ ভেরি ট্রু। প্র্যাকটিক্যালভাবে বলতে গেলে হয়তো অনেকেই রিপিট করছেন, যে কারণেও কিছু চিন্তার জায়গা, দুর্ভাবনার জায়গা, দুশ্চিন্তার জায়গা বারবার আসছে। তবে আমি এতটুকু তো আপনাকে বলতে পারি যে এতটা চাপ নেবেন না, এতটা কঠিন পরিস্থিতি তৈরি হওয়ার কোনো সংযোগ নেই, এতটা কঠিন পরিস্থিতি অন্তত তৈরি আপনার হবে না। দিন শেষে অনেকটাই অগ্রগতি করতে পারবেন, এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। চিন্তা মুক্ত হয়ে ভালো পরিস্থিতির জন্য এক্সপেকটেশনটা করুন, সেটা কার্যত সম্ভব হবে এবং প্র্যাকটিক্যালি আপনি ভালো ফলাফল তৈরি করতে পারবেন। তবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু শত্রু বড়সড় ক্ষতি করে দিয়েছে। দেখুন, শত্রুর কাজ হলো ক্ষতি করা, শত্রু তো ক্ষতি করবেই, কিন্তু আমাদের কাজ হলো সেই জায়গা থেকে নিজেদেরকে রিস্টোর করা। আমাদের কাজ হলো নিজেদেরকে সুস্থ স্বাভাবিকভাবে জীবনচক্রকে পরিচালনা করার চেষ্টা করেন। আমি মনে করি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর রাশি, শত্রু যতই ক্ষতি করুক না কেন, হ্যাঁ এটা ফ্যাক্ট যে এর আগে শত্রু প্রচুর ক্ষতি করেছে, প্রচুর রকমভাবে চিন্তার মধ্যে পড়েছেন, প্রচুর রকমভাবে দুশ্চিন্তার মধ্যে পড়েছেন, আর আজকে যে কারণে প্রচুর পরিমাণে আপনার মেন্টাল প্রেশারের জায়গা রয়েছে। নিজের মানুষগুলো যখন ক্ষতি করে কষ্টটা বেশি হয়, আর প্র্যাকটিক্যালি আপনার নিজের মানুষ থেকেই বারবার আমরা দেখেছি ক্ষতির জায়গায় এসেছে। চিন্তা অতিরিক্ত করবেন না। এপ্রিলের 15 থেকে মে মাসের 15, এই যে টাইমটা, অনেকটাই চিন্তামুক্ত হতে পারবেন বলে আমি অন্তত বিশ্বাস করছি এবং প্র্যাকটিক্যালি আমি সেটা এক্সপেক্টও করছি যে চিন্তামুক্ত হওয়া যাবে। আর তার সাথে সাথে আপনাদের আরও একটা কথা না জানালে হয়তো কিছু একটা রয়ে যাবে, সেটি হলো নক্ষত্র ভিত্তিক আলোচনা। নক্ষত্র, মকরের প্রথম নক্ষত্র উত্তরাষাঢ়া, রবির নক্ষত্র। তেজি বলবো অবশ্যই, এথিক্যাল বলবো, প্রচুর এথিক্যাল, এথিক্স ফলো করে। নিজের জীবনটাকে সুন্দরভাবে মেনটেন করার জন্য যত রকম সততাকে ফলো করা যায় জীবনচক্রে, উত্তরাষাঢ়া ফলো করে। উত্তরাষাঢ়ার এই কোয়ালিটিটা আমার অত্যন্ত পছন্দের, যে তারা এথিক্যাল। দেখুন, পরিস্থিতি পজিটিভ থাকবে, নেগেটিভ থাকবে, তার মধ্যে মাথাটাকে উঁচু রাখতে হবে। সাময়িক বিমর্ষতা আসবেই, কিন্তু সেটা যেন বিমর্ষতার রোগ তৈরি না করতে পারে, এটা কিন্তু বুঝতে হবে, এই আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আপনাকে রাখতে হবে। এবং আমি মনে করি উত্তরাষাঢ়া রাখতে পারবে, রাখার প্রবাবিলিটি এবং প্রবণতা উভয়ই আছে। আচ্ছা, উত্তরাষাঢ়া নক্ষত্রের ফাইন্যান্স মোটামুটি ঠিক আছে, স্বাস্থ্য মিডিওকর, খুব ভালো স্বাস্থ্যের জায়গা প্র্যাকটিক্যালি বলতে গেলে দেখলাম না, কারণ এখনও
অনেক রকমভাবে বারবার আপনার স্বাস্থ্যহানি হচ্ছে। কিছু ক্রনিক ডিজিজ নিয়ে বা ক্রনিক প্রবলেম নিয়ে আপনি ভুগছেনও। এই মুহূর্তেও আমরা যদি দেখি কিছু ক্রনিক প্রবলেম আপনাকে প্রচুর পরিমাণে চিন্তা দিচ্ছে। দেখুন, বাই টাইম, সময়ের সাপেক্ষে, সময়ের সাথে সাথে আপনার এই ক্রনিক প্রবলেমগুলো, ক্রনিক স্বাস্থ্যের সমস্যাগুলো দেখবেন ধীরে ধীরে রিস্টোর করতে পারছেন, ধীরে ধীরে রিকভার করতে পারছেন। তবে ভেরি ইমিডিয়েট নয়, একদিনে সমস্ত কিছু রিকভার হয়ে যাবে বিষয়টা তো এমন নয়। হ্যাঁ, বাই টাইম, সময় দিলে আমরা অনেকটাই গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব, এতটুকু শিওরিটি আছে। এবং আরও একটা কথা আপনাদের বলে রাখি, জানিয়ে রাখি, উত্তরাশার পলিটিক্যাল জায়গাটা ভালো, ফাইন্যান্স কিছুটা বেটার হবে, পারিবারিক শত্রুতা কিছুটা কমবে, এডুকেশন রিলেটেড বিষয়ে যথেষ্ট উন্নতির জায়গা আছে, শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে, এডুকেশন রিলেটেড বিষয় নিয়ে অগ্রগতি কনফার্মলি হচ্ছে। কোনো চিন্তা করবেন না, কোনো দুশ্চিন্তা করবেন না, রিল্যাক্স থাকুন, একদম রিল্যাক্স থাকুন। আর উত্তরাশারা নক্ষত্রে জাতক জাতিকাদের আরও একটা কথা বলি, রিলেশনশিপটা একটু ঠিকঠাক করে মেনটেন করুন। শ্রবণার দিনকাল চলছে, শ্রবণা কিন্তু খুব সহনশীল, মেনে নিতে পারে, মেনে নেয় তারা। আর জীবনচক্রের এই গুণটির জন্য শ্রবণা অনেক ক্ষেত্রে প্রচুর অ্যাচিভ করতে পারে। বাংলায় একটা প্রবাদ আছে, যে সয় সে রয়, আর যে না সয় সে না সয়। সিগনিফিকেন্টলি এই যে সওয়া, সহ্য করার অপরিসীম ক্ষমতা নিয়ে শ্রবণা জন্মগ্রহণ করে। ছোটবেলা থেকেই বিভিন্ন নিপীড়নের মধ্যে দিয়ে তাদের জীবন সংগ্রাম চলে, কষ্ট হয়, যন্ত্রণা আসে, বন্ধু থেকে চিটিং আসে বহুবার, এটা আপনাদেরকে প্রচুর পরিমাণে কষ্টও দিয়ে থাকে জীবনচক্রে। এগুলো তো প্রায়শই আমরা শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখি। কিন্তু শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি নিয়ে একটা প্রবলেম, কারণ পরিবর্তন করতে চাইছেন, পরিবর্তন করতে গিয়ে বিভিন্ন বাধার জায়গা বারবার আপনার জীবনচক্রে আসছেন। আমি মনে করি এই যে বাধা আসছে, এই যে ডিস্টারবেন্সগুলো আসছে, সেগুলো কিছুটা হলেও হয়তো পজিটিভ দিকে আপনাকে নিয়ে যেতে সহযোগিতা করবে, কিছুটা হলেও সুস্থতার জায়গা দেবে, সুস্থতার অপরচুনিটিস আপনাকে প্রোভাইড করবে, এতটুকু বার্তা আমি আপনাকে প্রোভাইড করছি। তার সাথে সাথে আপনাদের বলে রাখি, নক্ষত্র শ্রবণার ক্ষেত্রে তাদের ফাইন্যান্সিয়াল খুব প্রবলেম এক্সপেক্ট করছি না, কিছুটা এক্সপেক্ট করছি সমস্যা, যেটা হতে পারে জমি নিয়ে, তবে সেটা মিটে যাবে। ল লিটিগেশন চলছে অনেক শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের, একটু বুঝে শুনে চলতে হবে। আর আমি মনে করি তাদের ক্ষেত্রে গ্রোথ অপরচুনিটিস একটু দেরি করে আসলেও উন্নতি আছে। টেনশন অনেকটা আগে থেকে হ্রাসপ্রাপ্ত হয়েছে, আর একটু টেনশন কমার দরকার, সেটাও কমে যাবে। এর পরের নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের প্যারেন্টস হেলথ কিন্তু একটা বড়সড় গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পিতামাতার হেলথ নিয়ে ধনিষ্ঠার চিন্তা কখনোই মিনিমাইজ পুরোপুরি হচ্ছে না, এবং কোনো না কোনো কারণে মায়ের সাথে, পিতার সাথে, বাবার সাথে বারবার আপনার ক্রন্দল তৈরি হচ্ছে। কিছু ছোট মানুষ বা আপনার বয়সের থেকে ছোট বন্ধু বান্ধব আপনার আছে, তাদের সাথে রীতিমতো আপনার যোগাযোগ হয়, মাঝে মাঝেই তাদের সাথে কানেক্ট করতে পারেন, যোগাযোগ করতে পারেন, কিন্তু কোথাও যেন গিয়ে মাঝে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনার কাউন্সিলিংয়ের প্রয়োজন হয়েছিল, আপনি এতটাই ভেঙে পড়েছিলেন, মেন্টালি সাপোর্ট নেওয়ার প্রয়োজনীয়তা ছিল, এবং অনেকেই কাউন্সিলিং করিয়েছেন, অনেকেই সাপোর্ট নিয়েছেন। আমি মনে করি সেই সাপোর্ট নেওয়ার জায়গা থেকে আজকে নিজেকে স্বতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন। ফাইন্যান্স ঠিকঠাক থাকবে, কিছু লিটিগেশন আছে মিটে যাবে, কিছু লাইবিলিটিস আছে কন্টিনিউ হবে, বাট কন্টিনিউ করতে পারবেন। অনেকে প্রশ্ন করেন যে দাদা, লোন নিয়েছি ঠিক আছে, এখন পারছি, ভবিষ্যতে পারবো তো? দেখুন, ধনিষ্ঠার এতটা সমস্যা ইউজুয়ালি হয় না। প্রবলেম আছে, সমস্যা আছে, জটিলতা জীবনচক্রে তো থাকেই, এটা স্বাভাবিক। তবে সেগুলোকে যে সমাধান করে জীবনচক্রে তরতরিয়ে এগোনো যেতে পারে, এটা নিশ্চয়ই ধনিষ্ঠাকে নতুন করে শিখিয়ে দিতে হবে না। সো সেই দিক থেকে দেখতে গেলে ধনিষ্ঠা এখন যেমন আছে এর থেকেও বেটার থাকবেন, এখন যেভাবে চলছেন এর থেকেও বেটার একটা পরিস্থিতি তৈরি করতে পারবেন, এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। এবং যারা এডুকেশনাল রিলেটেড ম্যাটারে যুক্ত রয়েছেন, কোনো না কোনোভাবে দেখছেন পড়াশোনায় বাধা আসছে, বারবার মাইন্ড ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, তাদের একটু ইমপ্রুভমেন্ট হতে পারে। এমনিতেও আপনাদের মাইন্ড বারবার কিন্তু এই সময় ডিস্ট্রাক্ট হচ্ছে, ডিস্ট্রাকশনের জায়গাটা অনেকটা বেশি, ঠিক করতে হবে সেটা ধীরে ধীরে।
মূলত আজকের অনুষ্ঠানটি ছিল 15ই এপ্রিল থেকে 15ই মে এই সময়কালটাকে নিয়ে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মন্তব্য অবশ্যই গ্রহণযোগ্য। আপনার মতামত আমাকে জানাবেন। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।